লিখছেন বিষয়টা সবাই লিখছে তো নাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি এই পেজটুকুর ফার্স্ট 50% হবে রেড কালার এবং পরে 50% হবে গ্রিন কালার আমাকে কি করতে হবে কি সিলেক্ট করতে হবে ফিফটি পার্সেন্ট যদি আমি একটা কালার করতে চাই আমি প্রথম 50% কালার করব কি রেড তাহলে ফার্স্ট 50% আমি সিলেক্ট করলাম কন্ট্রোলটা দিয়ে লক্ষ্য করি আমরা শুরুতেই বলেছি এই পার্টটুকুর নাম হচ্ছে সিলেকশন বেসড কাজ করবে এই 6টা টুল তাহলে এক নম্বর যে সিলেকশন বেসড বিষয়টা আছে সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল and the first tools সিলেকশনের জন্য খুব ভালো কাজ করে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমি এই টুলসটা নিলাম এই টুলটা দেখতে কেমন চারকোনা বর্গাকৃতি তাই তো এটা নিয়ে আমি এখানে কি করলাম জাস্ট ক্লিক করে ড্র্যাগ আসছে একটা রেশিও আচ্ছা আমি কি করলাম এটা পুরো সিলেক্ট করলাম তার মানে কি আমার জায়গাটা ডিফাইন করা হয়েছে যে আমি এই টুকুর মধ্যে একটা কিছু করতে চাই আমি বলে দিয়েছি এখানে আমি কি করতে চাই আমি রেড কালারটা এখানে দিতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে প্ল্যান করা যে আমি কোন অংশটুকু কালার করতে চাই সেটা করা হয়েছে মানে সিলেকশন করা হয়েছে একটা টুলসের মাধ্যমে তারপর আমি চাচ্ছি কালার দেব কি কালার দেব রেড কালার তাই না আচ্ছা একটা কথা বলি এই যে এখানে দেখেন কত ক্লাসে বলছি তারপর আবার বলি একদম উপরে যে থাম্বনেলটা আছে এবং নিচে যে থাম্বনেলটা আছে ফার্স্টটা হচ্ছে ফোরগ্রাউন্ড হ্যাঁ এবং নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে পিঙ্ক কালার আর হোয়াইট কালার দেখার দরকার নেই আপনি শুধু দেখবেন উপরে কোনটা নিচে কোনটা যে উপরে আছে তার নাম কি ফোরগ্রাউন্ড বলতে আরো নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটা জায়গা থেকে আমরা কালার দিতে পারি আচ্ছা আমি কালার দিতে চাচ্ছি আমি এই জন্য কি করেছি সিলেকশন করেছি এরপর আমার টার্গেট কি রেড কালার আমাকে এখানে রেড কালার আনতে হবে তারপর ওখানে অ্যাপ্লাই করতে হবে এখানে আমি রেড কালার নিয়ে আসবো কিভাবে করলে ডাবল ক্লিক করলে এরকম একটা কালার বক্স আসবে যাকে আমরা কালার পিকারও বলে থাকি এখান থেকে আমাকে হ্যাঁ উইন্ডো থেকে কেন আমি রেড কালারে গেলাম যাওয়ার পর ফুললি আমি রেড দেখেন এখানে যখন আসতেছি হোয়াইট কালারটা এখানে আসতেছে যখন আমি গ্রিনের মধ্যে আসছি এবং ডাইনামাইটস দিয়ে যখন আমি ক্লিক করতেছি তখন গ্রিন কালারটা এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে নিউ মানে কি আমি এখন যেটা ক্রিয়েট করেছি আর কারেন্ট যেটা বর্তমান চলছে দেখেন তো এই কালার আর এই কালারের মধ্যে মিল আছে না তার মানে এটা এখন আছে স্টিল নাও আই ওয়ান্ট টু চেঞ্জ দিস সো আমাকে কি করতে হবে এখানে চেঞ্জিংটা আনতে হবে আচ্ছা কি করলাম আমি রেড কালারটা নিয়ে আসলাম এখন নিউ কে রেড আগে ছিল কে পিঙ্ক এখন আমি ওকে দিব দেখেন তো এখানে রেড আসছে কিনা তার মানে কি বোঝা গেল আমি যে কালারটা দিতে চাই সেই কালারটাকে আগে আমার কালার প্যালেট বা ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে হবে ক্লিয়ার আনার পরে এটা তো সিলেকশন করেই রাখলাম এখন ওখানে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ফোরগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করার জন্য একটা নিয়ম ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করার জন্য একটা নিয়ম এই যেমন বলেন ফোরগ্রাউন্ড থেকে আমি এখানে একটা কালার দিব কিভাবে দিব কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাকস্পেস সম্পূর্ণ ভুল আনসার হ্যাঁ সম্পূর্ণ ভুল আনসার অল্টার ডিলিট বা অল্টার ব্যাকস্পেস আচ্ছা রেড কালারটা আছে কোথায় ফোরগ্রাউন্ডে
ফরগ্রাউন্ড থেকে লিখেন, ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে অল্টার ডিলিট। কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করার সাথে সাথে এই কালারটা কি হয়েছে, এখানে চলে আসছে। এই কালারটা কোথায় চলে আসছে, এই সিলেকশনের মধ্যে চলে আসছে। কোথা থেকে আসছে, ফরগ্রাউন্ড থেকে। ফরগ্রাউন্ড থেকে দেওয়ার নিয়মটা কি, ফরগ্রাউন্ড থেকে দেওয়ার নিয়ম হচ্ছে অল্টার ডিলিট অথবা অল্টার কিবোর্ডের ব্যাক স্পেস। আপনারা কিবোর্ডের সামনে দিকে টেনে রাখতে পারেন, তার মানে যে যেটা বলা হচ্ছে কিছু দেখে দিবেন। আপনারা তো নিশ্চয়ই থেকে পিসি কিবোর্ড মধ্যে সফটওয়্যার ব্যবহার করেন। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছিলাম যে আমার পরে 50% এর মধ্যে আমি গ্রিন কালার, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, গ্রিন কালার না, গ্রিন কালার সিলেক্ট করার আগে আমাকে কি করতে হবে, এই 50% সিলেক্ট করতে হবে না? তো কোনটা দিয়ে সিলেক্ট করব, একটু আগে যে টোলটা নিয়েছি তাই তো, হয়েছে সিলেকশন। আচ্ছা এখন কি করতে হবে, এখানে কালার সিলেক্ট করতে হবে। কিভাবে, ডাবল ক্লিক, ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করলাম। কারো কারো প্রশ্ন, কেন আমি কি ফোরগ্রাউন্ডে আবার গ্রিন কালার দিলে হবে না? হবে। ফোরগ্রাউন্ডে যদি আমি আবার গ্রিন কালার নিয়ে আসি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ব্যাকগ্রাউন্ডটা শেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডে গেলাম, গ্রিন তাই তো, গ্রিন কালার দিলাম। কি ব্যাকগ্রাউন্ডটা এখন গ্রিন আসছে না? আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড থেকে ওখানে যাবে কিভাবে, কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, আর অল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড থেকে। অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দিলেও হয়। লিখে রাখেন, এটা কালার অ্যাপ্লাই করতে গেলে এটা কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা এই বিষয়গুলোকে আমরা আলোচনা করেছি মাত্র, কালার মোড, রেজুলেশন, ইউনিট। হ্যাঁ আচ্ছা, ইন্টারফেস ওভারভিউটা একটু বলে দিই। ইন্টারফেস ওভারভিউ বলতে বোঝাচ্ছে এই টুলবার যদি এটা না থাকে, যদি ফ্লোটিং প্যানেল না থাকে, এটা একটু আগে বলা উচিত ছিল, যদি এরকম না থাকে, এবং আমার কি থিম কালারটা ব্ল্যাক না, ব্ল্যাক কালারটা যদি আমার ভালো না লাগে, আমি যদি ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সবকিছু সমাধান উইন্ডোতে আছে। উইন্ডোতে যাব, দেখেন টুলস, ক্লিক করার সাথে সাথে কি টুলবার চলে আসছে, আসছে। এর পাশে কি ছিল, লেয়ার প্যালেট গুলো ছিল, দেখেন তো এখানে লেয়ার আছে কিনা, আরো অনেক কিছু আছে, কালার্স, অনেক কিছু। হ্যাঁ মানে ফ্লোটিং প্যানেলে যা যা থাকে আমার যেটা দরকার আমি সেটা ক্লিক করব, চলে আসবে। কোথা থেকে আসলো, উইন্ডো থেকে। আচ্ছা বলছিলাম থিম কালার মানে ইন্টারফেসের কালারটা চেঞ্জ করতে হলে কোথায় যাব, তোফাল বলো, থিম কালার চেঞ্জ করব, কোথায় যাব, গত ক্লাসে লিখেছিলাম এডিট, এডিট থেকে কোথায়, প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইন্টারফেস। এই যেখানে দেখতে পাচ্ছি ডার্ক ব্ল্যাক, দেখেন তো একটু ডার্ক হয়ে গেছে না, তারপরে কি দিচ্ছি, একটু অ্যাশ টাইপ, অ্যাশ হয়ে যাচ্ছে, আবার কি সিলভার, মোটামুটি একদমই হয় বা কাছাকাছি। তো এটা হচ্ছে ডিফল্ট কালার, আপনার যেটা ভালো লাগবে আপনি দিতে পারেন, দেওয়ার পর ওকে করতে হবে, দেন এটা হয়ে যাবে। তার মানে আমরা কালারও কি করে ফেলতে পারবো, চেঞ্জ করতে পারবো। ইন্টারফেসটা হওয়ার পর আচ্ছা আরেকটা বিষয় আমাদের শুরুতে আলোচনা করা উচিত ছিল, আপনাদের ক্লাস টাইমটা যদি এভাবে হয় কারো প্রবলেম হবে,
ফ্রাইডে সকাল 11টায়, 11টা থেকে 12টা 1টা। নামাজ জন্য মনে করেন এখানে মসজিদ আছে, এখন নামাজ পড়তে গেলাম 11টা থেকে 1টা পর্যন্ত। আর মঙ্গলবার যদি যাওয়া হয় সেটা থেকে শনিবার দিকে গেলে আমরা রোববার ক্লাস, ফ্রাইডে স্যাটারডে তো মানে ক্লাস। হ্যাঁ মানে কারণ মাঝে একটা থেকে যেটা ছিল ফ্রাইডে, ও আচ্ছা ফ্রাইডে আর স্যাটারডে যদি আপনি একদিন পর হয়ে গেল আপনি বুঝতে পারবেন মাঝে একদিন দুটো বুঝতে পারবেন বন্ধ করে দেন। তাহলে আপনার সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে। সবটা থেকে আমাদের কি বাড়ছে দাদা একটু কনসিডার করেন তাহলে ভালো না, কারণ আমরা অনেকে আলোচনা করছি আপনাদের বুঝতে সমস্যা। আমি স্যাটারডে দিতে চেয়েছিলাম স্যাটারডে আমার কোনো কাজ আমি কিছু করতে পারবো না, আবার অন্য কিছু কিছু করতে তো একটা জায়গায় কিন্তু আবার ফ্রাইডে তো আমার কাজ আছে কিন্তু ক্লাস না আমার আগে যাবে আপনি সমস্যা নাই সেটা আপনি ট্রাই করলে কিন্তু আগে আসবে আরো তো হলে আবার আমাদের ট্রাই করুন সামনে আসলে রাইট তাহলে জানি শুরু হয় ঠিক আছে পারবো। থ্যাংক ইউ সবাইকে এগ্রি করার জন্য। তো এটা আমরা লিখে নিতে পারি, আমাদের ক্লাস টাইমটা সবাই একটু নোট করে নেন। কালকে নাম কালকে আমরা বলবো না যেটা আজকে বলছি। হ্যাঁ তো আগামী ফ্রাইডেতে আমরা বলছি 11টা থেকে ফ্রাইডে থেকে ঠিক আছে ইভেন্ট হবে ফ্রাইডে থেকে। ওকে আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দেখি স্ক্রিন মোড। স্ক্রিন মোড বিষয়টা কি একটু লক্ষ্য করেন। আমরা যাচ্ছি ভিউ, মেনু বারের ভিউ, ভিউ থেকে এখানে একটা লেখা আছে স্ক্রিন মোড। চেকমার্ক দেওয়া আছে বর্তমানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে। দ্যাটস মিন এখন যে স্ক্রিন মোডটা আছে আমার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আসলে স্ক্রিন মোডটাকে একটু ভালোভাবে বলি, আমি যে কাজটা করেছি এখান থেকে এটা ধরে আমি কেটে দিলাম। প্রথমে যখন শুরু করেছিলাম এরকম ছিল না, আমি ফাইল থেকে কি নিয়েছি একটা নিউ ডকুমেন্ট। লক্ষ্য করেন যখন আমি নিউ ডকুমেন্টটা নিয়েছি সেটা কিভাবে আসছে, আমার অপশন বারের সাথে এভাবে লেগে আছে না, এই যে ট্যাবটা এখানে ক্রস দিলে কি হবে এই পেজটা কেটে যাবে। আবার এটাকে ধরে যদি আমি নিচে নামিয়ে দিই তখন কোথায় চলে আসছে একদম কি আমার ক্যানভাসের ফাঁকাতে চলে আসছে। ঠিক আছে, যদি আমি ড্র্যাগ করে একদম উপরে দিয়ে দিই এই যে এখন যে অবস্থা আছে না এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আর গত ক্লাসে একটা एग्जांपल দিয়েছিলাম যে স্টুডিওর যে কথাটা, স্টুডিওতে আমরা ডকুমেন্টগুলো কি একদম পেজের মধ্যে দেখতে পাই, ট্যাবে থাকে, সরি অপশন বার থাকে। আচ্ছা ভিউয়ে যাই, যাওয়ার পরে আবার যদি স্ক্রিন মোডে যাই ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। মেনু বার কে মেনু বার হচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই পোরশনটা হচ্ছে কি মেনু বার। এখন যদি আমি ক্লিক করি কোথায় চলে যাবে, মেনু বারে চলে গেল আমার পেজটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ক্রিন মোড। আচ্ছা সেম ওয়েতে আমি আবার আসবো ভিউয়ে, স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড, ওকে দেই। এটার মানে হচ্ছে একদম
অপশন বার মেনু বার ছেড়ে ফুল স্ক্রিন, ফ্লোটিং প্যানেল দেখা যাচ্ছে না, অপশন বার মেনু বার দেখা যাচ্ছে না, টুলস দেখা যাচ্ছে না, সব চলে গেছে কোথায়? একদম একদম ফুল স্ক্রিন। এটা হচ্ছে একটা স্ক্রিন মোড, আপনি এভাবে কাজ করতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার তো মেনু বার দেখা যাচ্ছে না, আমি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আসবো কিভাবে আবার? হ্যাঁ? আচ্ছা, আমরা বলে দিই বিষয়টা। ল্যাপটপ বা কিবোর্ডে দেখেন স্কেপ বাটন আছে, এসি বাটনটা প্রেস করলে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। আরেকটা শর্টকাট হচ্ছে এফ, কিবোর্ডের এফ, একবার এফ প্রেস করলে যাবে কোথায়? হ্যাঁ, একটা এফ প্রেস করলে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার, আরেকটা এফ প্রেস করলে ফুল স্ক্রিন মোড, এন্ড থার্ড টাইম আবার এফ প্রেস করলে নরমাল। খুব ইজি ব্যাপার। জুম ইন জুম আউট সিম্পল। আচ্ছা, কিভাবে জুম ইন হচ্ছে দেখেন তো, যেখানে একটা ম্যাগনিফায়ার গ্লাস দেওয়া আছে না, আমরা এটা নিয়ে যদি ক্লিক করি, এখানে প্লাস দেখাচ্ছে না, প্লাস, দ্যাটস মিন জুম হচ্ছে। আচ্ছা, তারপর কিবোর্ড থেকে যদি অলটা ধরি, অলটা অলটা, এখন জুম আউট হচ্ছে। ক্লিয়ার? অলটা বাটনটা ছেড়ে দিলাম, এখন সাথে সাথে হয়ে গেছে আবার প্লাস, এখন জুম ইন হচ্ছে। ক্লিয়ার? আরো একটা শর্টকাটের কথা বলি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, মাইনাস দিলে আউট হবে, প্লাস দিলে ইন হবে। এটা হচ্ছে আউট। একটা হচ্ছে মাউস এন্ড কিবোর্ড, আর একটা হচ্ছে শুধু কিবোর্ড। কন্ট্রোল প্লাস, ঠিক আছে, জুম ইন, কন্ট্রোল মাইনাস, জুম আউট। মনে থাকবে তো? কোনটা? মাউসেরটা। এটা হচ্ছে লাইক, এটা নিলাম আর জাস্ট ক্লিক করলাম, জুম ইন হচ্ছে। এখন জুম আউট করতে হবে, তখন কিবোর্ড থেকে অলটা ধরবেন, অলটা ধরে ক্লিক করলে জুম আউট হবে। আবার কন্ট্রোল প্লাস দিলেও জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলেও জুম ইন হবে, সরি জুম ইন হবে, আউট হবে। সিম্পল। আচ্ছা, এখন ধরেন আমার এটা আমরা বুঝবো, আমি এটা দেখানোর একটাই কারণ, ধরেন আমি কাজ করতেছি অনেকগুলো ক্যারেক্টার্স নিয়ে, কাজ করতে করতে আমি এভাবে জুম করলাম, আমার ওই পাশেও কি আছে, আরো ডিজাইন আছে, সাপোজ আমি ওই পাশে দেখবো কিভাবে জুম আউট করে, তাই তো? না, জুম আউট করা ছাড়া আমি ওই পাশে যেতে পারি না। এখানে দেখেন একটা হাতের মতো চিহ্ন আছে, এটাকে বলে হ্যান্ড টুল, হ্যান্ড টুল। হ্যাঁ, এটা নিলাম, তারপর দেখেন কি করছি, এটা এই যে কাজটা করা হলো, এই যে কাজটুকু করা হলো, এটার নাম হচ্ছে ডকুমেন্ট প্যান করা। হ্যান্ড টুল নিয়ে এভাবে আমি হাত দিয়ে উপরে সরিয়ে সরিয়ে দিলাম না, এই কাজটুকু নাম হচ্ছে ডকুমেন্ট প্যান। সি আওয়ার মডিউল, মডিউলে এটা আছে ডকুমেন্ট প্যান। হোয়াট ইজ ডকুমেন্ট প্যান? এই যে ডকুমেন্ট প্যান করা, ঠিক আছে, এটা হচ্ছে এই বিষয়টা। কালার অ্যাপ্লাই, যেটা আমরা একটু আগে দেখে ফেলেছি অলরেডি, তাই না? আচ্ছা, আচ্ছা, এই সিলেকশনের মধ্যে আমি গ্রিন কালার দেব, একদম শেষের জন বলবেন, নতুনদের মধ্যে আপনি। হ্যাঁ, আপনার নামটা জন্য কি বলছিলেন আবার বলেন। রাজীব, রাকিব। আচ্ছা, এটা খুব সুন্দর। আমি এখানে গ্রিন কালার দিব, কিভাবে দিব? হ্যাঁ,
গুড, বা কন্ট্রোল ডিলিট দিলেও হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে সাইড দিয়ে এরকম, এটাকে বলে সিলেকশন। এই সিলেকশনটাকে ছাড়ার জন্য করতে হবে ডিসিলেক্ট, মানে সিলেক্ট ডিসিলেক্ট, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ লাইক। এটার জন্য আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল ডি। কোন সিলেকশনকে ছাড়তে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, সিলেকশন ছেড়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি, মানে ডিসিলেক্ট। দেখেন কন্ট্রোল ডি প্রেস করলাম, সিলেকশনটা নেই। এখন আমি নতুন জায়গায় গিয়ে আবার সিলেকশন ক্রিয়েট করতে পারবো। আমি এখান থেকে একটি ওভাল বা ইলেকট্রিক্যাল সিলেকশন নিলাম, হ্যাঁ। তারপর এখানে আবার আমি রেড কালার দিতে পারি বা গ্রিন দিতে পারি। তো কালারগুলো মনে হয় আমরা পারবো। ঠিক আছে, কালার অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা একটু কাজ দেখে দিলি। গত ক্লাসের বিষয়গুলো যদি একটু আমরা নিয়ে আসি, যে এরকম আমি যাচ্ছি ফুল পেজটা কালার হবে, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল পেজটা সিলেক্ট করতে হবে। কার মাধ্যমে? রেক্টেঙ্গুলারের মাধ্যমে। টোটাল পেজটা সিলেক্টেড আছে, তাই না? ওকে, আমি চাচ্ছি বাংলাদেশের ফ্ল্যাগ বানাবো গত ক্লাসের মতো। কি করব? গ্রিন কালারটাকে সিলেক্ট করে নিলাম। কোথায় করলাম? ব্যাকগ্রাউন্ডে করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট। সিলেকশনটা ছাড়ার জন্য কন্ট্রোল ডি। মাঝখানে কি করব? সার্কেল বা এলিপস, এলিপ্টিক্যাল মার্কিং টুল, গ্রাফিক্যাল ভাষা, হ্যাঁ। এখন একটা কথা বুঝেন, আমি এখানে সার্কেলটা ড্রয়িং করতেছি। বাংলাদেশের ফ্ল্যাগের মধ্যে সার্কেলটা কি এরকম 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 না তো? তাহলে কি এরকম? তাও না। কেমন এরকম? এরকম কি? আচ্ছা, তাহলে প্রশ্ন জাগতেছে অনেক কিছু। আমি প্রথমে কি করলাম? কন্ট্রোল ডি। আমি যখন এভাবে ড্র্যাগ করতেছি ক্লিক করে, তখন এরকম চাপটা হচ্ছে, লম্বা হচ্ছে। আমি এটাকে পারফেক্ট রেশিওতে গোল করবো কিভাবে? পারফেক্ট ভাবে একটা সিলেকশনকে গোল করার জন্য কিবোর্ড থেকে ধরবেন শিফট বাটন, ঠিক আছে? শিফট ধরলাম তো, দেখেন তো কি দেখাচ্ছে? ডাব্লিউ তে কি উইডথ, এস তে হাইট, দুটোই কি একদম সমান না? আচ্ছা, গুড। এই যেটা সমান হয়েছে। এখন দেখেন এটা বড় হচ্ছে একটা জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে এইভাবে। আমার দরকার তাকে কি করা? একদম সেন্টারে নিয়ে আসা, কিন্তু আমি তাকে নিতে পারছি না, সে শুধু বড় হচ্ছে। তাহলে এখন কি করতে হবে? আচ্ছা, অথবা আমি ভুল করে এরকম কাজ করলাম, আপনি করতেই পারেন। এই যে এরকম হতে পারে না? এখন সে শুধু বড় হচ্ছে কোন জায়গা থেকে? বাইরে থেকে। তাকে কি করতে হবে? আমার ভেতরে নিয়ে আসতে হবে না? সার্কেলটাকে কিভাবে আনবো? নতুনরা জানি এটা, হ্যাঁ। আমি এখন কি ধরে আছি বলো তো? কোন বাটন ধরে আছি? এখন আমি কিবোর্ডে কোনটা ধরে আছি? শিফট ধরার কারণে কি হয়েছে? সার্কেলটা সমান হয়েছে, তাই তো? আচ্ছা, এখন দরকার কি? তাকে মাঝখানে নিয়ে আসা, তাই তো? মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার। দেখেন সে কি করতেছে? স্থান পরিবর্তন করতেছে না? কিবোর্ড থেকে স্পেস বার ধরে তাকে সেন্টারে নিয়ে আসছি না? আসছে কিনা? তারপর ছেড়ে দিব। বুঝছি? আমি ড্রয়িং করতে গিয়ে কখনো হয়তো বাইরে বাইরে ড্রয়িং করতে পারি। শিফট ধরলে সেটা কি হবে? সার্কেলটা সমান হবে। এই রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে একই কথা। যদি কোনটা কোন নিতে চায় তখন শিফট ধরতে হবে। শিফট ধরলে সমান হবে। এখন তো বাইরে ছিল, আপনারা স্কেল করতে বের করে দিন।
কাজ শেষ। এখন কালার দিতে হবে। রেড কালারের জন্য কি দেব এখন কমান্ড? কি ডিলেট? অল্টার চলে। হয়েছে বিষয়টা? আচ্ছা ঠিক আছে। তো তারপর আবার এরকম বলছিলাম যে এরকম হতে পারে ফ্ল্যাগ, যদি আমরা ফ্ল্যাগের বাঁশ দিতে যাই এক সাইডে থাকে না এরকম। আচ্ছা এখন ধরেন কালারটা চেঞ্জ করতে হবে তাই তো, যদি আমরা এই কালারটা নিয়ে আসি সাপোজ, এখন কোথায় আছে ইয়েলোটা? ব্যাকগ্রাউন্ডে আছে। ব্যাকগ্রাউন্ড থেকে কি করতে হবে? কন্ট্রোল ডিলিট। তারপর আবার কি দিয়েছিলাম আমরা? পাশের ছোট ছোট কি থাকে? গিট দিয়েছিলাম। তাহলে এখন কোন সিলেকশনটা নিব? রেক্টেঙ্গুলার, যেরকম দিলাম। আচ্ছা কালার ধরেন দিলাম রেডি, তাই না? রেডি দেয়। আচ্ছা রেডি দিলাম, সরি। আচ্ছা কন্ট্রোল ডিটি সিলেক্ট। আচ্ছা এই যে এগুলো বানালাম, প্রথমটা কি হয়েছে? সুন্দরভাবে হয়েছে। পরেরটা একটু বাইরে চলে আসছে না? আবার পরেরটার থেকে পরেরটার দূরত্ব কি সমান হয়েছে? না। এখন কথা হয়েছে আমাদেরকে একটা ওয়ে জানতে হবে যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ক্রিয়েট করব এবং ওইটাকে কপি করে করে নিচে নিচে দিব। তাহলে আমাকে বারবার একটা করতে হবে না, একটা বানালে আরেকটা কি নিচে নিচে দেওয়া যাবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, একটা বানানোর পর অল্টার ধরে কপি করে করে নিচে নিচে দিব। সেটা করার আগে আমরা বুঝতে হবে লেয়ার, একটা ক্লাসের মতো আজকে আবার লেয়ারে আসি। লেয়ারের প্রবলেমটা কি বুঝি। আচ্ছা ধরেন এখন আমার ফ্ল্যাগটা হয়ে গেছে। এক্সাম্পল স্বরূপ যদি কখনো এরকম প্রয়োজন হয় যে ফ্ল্যাগের মাঝখানে যে রেড কালার আছে, রেড কালারটা ধরেন সাডেনলি কোনো একটা কাইনেটি চেঞ্জ হবে, তো অনেক সময় ফ্ল্যাগের মধ্যে মডিফিকেশন আসে না, তো ফ্ল্যাগের চেঞ্জ হবে। বাংলাদেশ গভর্নমেন্ট এরকম করতে পারে যে বাংলাদেশের ফ্ল্যাগের মাঝখানে কালার চেঞ্জ হবে, আর একটু লাইট চেঞ্জ করবো বা হোয়াইটও করতে পারে, তখন আমরা কি করবো এই কালারটা চেঞ্জ করবো। এখন বানিয়ে রয়েছে বাসটা দিয়েছি কালারটা বের করা, আমি এখন কি করবো চেঞ্জ করবো? হ্যাঁ এখন দিয়ে কালার দিব, তারপরে ওখানে চেঞ্জ করবো। ঠিক আছে, তাহলে চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে। সিলেকশনটা কিভাবে করব বলি, নতুনরা বলি। ধরেন এখানে আমি কি বাঁশের এই গিটটা রেড কালার দিয়েছি না, এটা আমি হোয়াইট কালার দিতে চাই। একজন বলেন আপনাদের মাঝখান থেকে আমি এটা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা এটাকে সিলেক্টটা কিভাবে করব? রেক্টেঙ্গুলার নিব তাই তো, নিয়ে এভাবে সিলেক্ট করব। হ্যাঁ তাই তো নাকি? তারপর ধরলাম হোয়াইট কালার চাচ্ছিলাম, হোয়াইট কালারটা। আচ্ছা হোয়াইট কালারটা আসছে কোথায়? ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা দেখেন তো এটা কি আগের মতো হয়েছে না আগের থেকে খারাপ হয়েছে? আচ্ছা নষ্ট হয়েছে। তার মানে কি আমি ওইটাকে সিলেক্ট করতে পারছি? আমি ওইটার উপরে কি করছি, আবার একটা রাফ ড্রয়িং করেছি, আবার নতুন করে আমি একটা সিলেকশন ক্রিয়েট করেছি। কিন্তু বাস্তবিক অর্থে আগে যে সিলেকশনটা ছিল ওই সিলেকশনটাকে আমি সিলেক্ট করি নাই বা করতে পারি নাই। আগে যেটুকু ড্রয়িং করে আমি ক্রিয়েট করেছিলাম ওই বেসমেন্টটাকে আমি ধরতে পারি না, আমি নতুন করে এটার উপর আবার কি করছি, ড্রয়িং করেছি। এখন একটা বিষয় বুঝেন, আমরা লেয়ারের বিষয়টাতে যাব, যেটা ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফটোশপ সফটওয়্যারটা সে তত ভালো বুঝতে যে দুটো বিষয় ভালো পারে, একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে সিলেকশন। লেয়ারের বিষয়টা যে বুঝতে হবে, সিলেকশন বিষয়টা যে ভালো। অনেক সময় অনেকে আছে কাজ করে যায় টোটাল কাজ কোনো লেয়ারে ক্রিয়েট করে,
এখন আপনার প্রয়োজনীয়তা কি আছে এটা এডিট করা, তাই তো? আমরা এডিট করতে পারছি না, কারণ কি? কারণটা হচ্ছে এখানে দেখেন লেয়ারের কাজ না, লেয়ার এই যে লেয়ার, এখানে কি লেখা? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমি আগে থেকে নিউ নিয়েছিলাম, তারপরে একটা ডকুমেন্ট আসছিল, ওটার উপর আমি সিলেকশন করলাম কালার। কালারটা আমি কার উপরে দিলাম? একটা অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল তার উপরে। ফটোশপে যেভাবে আমাদের কাজ করতে হবে, অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার উপর আমাদের আরো কিছু লেয়ার তৈরি করতে হবে, মানে স্তর, যেগুলোর উপর আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোই করবো, ওই লেয়ারে লেয়ারে করবো। তখন কি হবে? আমি স্পেসিফিক ভাবে ওই লেয়ারে গিয়ে ওই সিলেকশনটা করতে পারবো। এখন বুঝতে পারছেন? সাপোজ ধরেন রেড সার্কেলের জন্য একটা লেয়ার থাকে, যদি আমার 10 মিনিট পরে সেই সার্কেলটা চেঞ্জ করতে হয়, আমি স্পেসিফিক ভাবে ওই লেয়ারটাতে কাজ করবো। কিন্তু এখন কি কোনো লেয়ার আছে? জাস্ট একটা লেয়ার না, এখন লেয়ারটা কি সেটা জাস্ট ক্লিক করে আপনি লেয়ার হয়ে যাবে। এই যেখানে ক্লিক করে কি উপরে উপরে একটা একটা করে কি বক্সের মতো হচ্ছে না? দেখেন তো আমার টোটাল কাজটা হয়েছে কার উপরে? ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। এখন যদি এই রেড সার্কেলটা 1 নাম্বার লেয়ারে হতো, সরি গ্রিন যে এটা হতো 1 নাম্বার লেয়ারে, 2 নাম্বার লেয়ারে এটা হতো, 3 নাম্বার লেয়ারে এটা হতো, 4 নাম্বার লেয়ারে এটা হতো, 5 নাম্বার লেয়ারে এটা হতো, তাহলে কি আমি স্পেসিফিক ভাবে এগুলোতে যেতে পারতাম না? হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। এই লেয়ারটা একটু বুঝেন, আমি আবার এই কাজটাই নতুন ভাবে দেখাই, বাট লেয়ার ওয়াইজ। অরিজিনাল ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক্ষ্য করেন, আমি এটাতে টাচই করব না, ঠিক আছে? কি করলাম? ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে, বোঝা যায়? এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, উপরে লেয়ার 1 আসছে না? আগে যে কাজটুকু করেছি সেই কাজটুকুই করব। টোটালটা সিলেক্ট করলাম, হ্যাঁ। সিলেক্ট করার পরে কালার দেখতে হবে না? কন্ট্রোল ডি। এটা কোথায় দিছি দেখেন তো? লেয়ার 1 এ। এই যে এখন যদি আমি চোখটা অফ করে দিই, কি হচ্ছে? চলে যাচ্ছে। আমি আরেকটা লেয়ার উপরে নিলাম, লেয়ার পরে সার্কেল, সরি এখান থেকে না, সিলেকশন থেকে। কাজটা কি করছি একটু বলেন তো? আমি যে যে কাজটুকু করলাম, আগে কি করেছি? লেয়ার নিয়েছি না আগে সিলেকশন করেছি? আগে লেয়ার নিয়ে তারপর সিলেকশন করেছি। আমি যদি সিলেকশন করেও ফেলি, ধরেন এই লেয়ারটা নিলাম না, লেয়ারটা ডিলিট করি, এখন কি আছে? শুধু সিলেকশন আছে। সিলেকশনটা কার উপরে আছে? লেয়ার 1 এর উপরে। কিন্তু এই সিলেকশনটা হবে কার উপরে? লেয়ার 2 এর উপরে। যদি আমি এটার উপরে করে ফেলি তাহলে কি হবে? অরিজিনালি সবুজ কালারটার উপরে হয়ে গেল, তখন একসাথে দুটো মুভ করবো। আচ্ছা, লেয়ার 2 নেওয়ার পর আমি কি দেব? কালার অর্ডার ডিলিট, তাই কি না? তারপর নিলাম আরেকটি লেয়ার, তারপর কি করলাম? সিলেকশন। ধরেন এখন দিলাম হোয়াইট। তারপর কি করছি? আরেকটি লেয়ার, একটু আগে যে কাজটা করেছিলাম। জুম করছি কিভাবে দেখেন তো? জুম করার অ্যাডভান্টেজটা কি আমরা একটু বুঝি তো। আমি যখন জুমটা কম করেছিলাম তখন কি এই প্রবলেমটা দেখা গেছিল? এই যে একটু বাইরে চলে গেছে 1 পিক্সেলের মতো। বাট আমি যদি জুম করে নেই বেশি করে, তাহলে আমার কি হবে? কাজটা নিখুঁত হবে। ঠিক আছে? লেয়ার 4 এর উপরে হচ্ছে এটা, ধরেন রেড কালারে দিয়ে দিলাম। একটু আগে একটা কথা বলেছিলাম,
আমি যদি একটা বানাতে পারি তাহলে ওইটাকে কপি করে করে নিচে নিচে দেওয়া যাবে। এখন এটা তো হয়েছে 4 নম্বর লেয়ার উপরে হয়েছে না এটা। এখানে দেখেন মুভ টুল আছে, মুভ টুলে গেলাম, যাওয়ার পরে কাকে ধরলাম, এই যে এটাকে কিবোর্ড থেকে ওয়াল্টার, কিবোর্ড থেকে ওয়াল্টার ধরে কি করছি, নিচের দিকে টান দিলাম। হ্যাঁ টান দিলাম, টান দেওয়াতে কি হয়েছে, এটা একটু ডান পাশে সরে গেল না। এখন কিবোর্ড থেকে যদি আমরা শিফট বাটন ধরি তাহলে কি হবে, অ্যালাইনমেন্টটা সমান হবে। আচ্ছা, এটাকে আমরা আবার নিয়ে নিলাম, এখানে দূরত্বটা অ্যাপ্রক্সিমেট দিচ্ছি, সরি। শেষ। সব গুরুত্ব যদি এখন করতে চাই, এটা এখন পারবেন না, আর পরে। আচ্ছা, এটা বুঝি। আমি কি তারপর আবার নতুন করে লেয়ার নিয়েছিলাম, ওইটা থেকে কি করছি, ওয়ালটা ধরে ধরে 1 নাম্বারটা বানানো হয়েছিল কোন লেয়ারে, 4 নাম্বার লেয়ার দেখুন। তারপর এটাকে কপি করে করে কি করেছি, নিচে নিচে একটা কপি দিয়ে দিয়েছি, দুই লেয়ার থেকে কপি করে করে দিয়ে দিয়েছি, অটো ধরে টান ধরে নিচে চলে যায়। এখন বেনিফিটটা কি আমরা একটু বুঝি প্র্যাকটিক্যালি। একটু আগে বলছিলাম যে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ছোট করতে পারবো, মুভ করতে পারবো, বড় করতে পারবো। যেমন একটু আগে আমি এটার एग्जांपल দিয়েছিলাম 2 নাম্বার লেয়ারে না, দেখেন তো আমি কি এখানে গিয়ে আবার নতুন করে ড্রয়িং করেছি, না অটোমেটিক এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে, পদ্ধতিটা বুঝতে হবে। আচ্ছা, এটা যেমন হয়েছে ঠিক তেমন এটাও হবে। আমি কি আবার গিয়েছি রেক্টেঙ্গুলারে, না তো, এটা কেমন ভাবে সিলেক্টেড হয়ে গেল, কারণটা বুঝেন। প্রথম কারণ হচ্ছে লেয়ার নেয়ার কারণে স্পেসিফিক ভাবে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ তাকে ধরতে পারছি, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমি ওই লেয়ারে গিয়ে, যেমন এটা এই লেয়ারে আসার পর, থাম্বনেইলে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে এখানে একটা ক্লিক করছি, শুধু ওই লেয়ারটাকে সিলেক্ট করলেই হবে না, এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে আসার পরে মাউসটা রেখে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, মনে থাকে যায়। তারপর যদি কেউ এটা সিলেক্ট করে, আমি কিন্তু নতুন করে আবার সিলেক্ট করে দিই, যেমন এখানে মাসিক কিগুলো আছে না, এগুলো কি করা যায়, এগুলো লেয়ার আছে না, প্রত্যেকটা লেয়ারে যদি আমি থাম্বনেইলে ধরে কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন সিলেক্ট হওয়াতে কি সুবিধা হলো, কালার চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল জেড দিলাম, আমি কিন্তু কন্ট্রোল অল্টার ডিলিট দেইনি, অল্টার ডিলিট দিলে কিন্তু রেড কালারটা আবার হতো। আমি কি দিয়েছি কিবোর্ড থেকে, কন্ট্রোল জেড, মানে একবার আনডু একবার রিডো, আবার কন্ট্রোল জেড দিলাম, হোয়াইট হলো। একটু পরে পাবেন মডিউলে, আমি আরেকটু বলে দিই এটা কি। এই যে দেখেন আনডু এন্ড রিডো, আনডু রিডোর মানে হচ্ছে সামনে এবং পেছনে, সামনে এবং পেছনে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড এক স্টেপ সামনে, আবার কন্ট্রোল জেড এক স্টেপ পেছনে। কন্ট্রোল জেড। এখন দরকার সার্কেলটাকে আরো বড় করার, আবার বলে আসছে। ধরেন আমার এই সার্কেলটাকে বড় করতে হবে, আমি কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি যদি দেই, কন্ট্রোল ডি কন্ট্রোল টি, লেয়ার সিলেক্ট করতে হবে আমাকে, এখানে লেয়ার 2 তে আছে, কন্ট্রোল টি। হ্যাঁ,
আচ্ছা দিচ্ছি 2 মিনিট। কিবোর্ড থেকে প্রেস করলাম কি কন্ট্রোল টি দিলে যে কোনো শেপ বাউন্ডিং বক্স আকারে সিলেকশন হয়ে যাবে। দেখেন যখন আমি এখানে যাচ্ছি তখন কি ওইদিকে একটা তীর চিহ্ন মতো দেখাচ্ছে না, তার মানে বোঝাচ্ছে তাকে টেনে ওইদিকে বড় করা যাবে। আবার ঠিক বিপরীত, নিচের দিকে টান দিলে ছোট হবে। কিন্তু এই যে টান দিব এবং ই করবো, দেখেন যদি আমি এভাবে টানি তাহলে কি রেশিওটা ঠিক থাকে? এরকম হলে রেশিওটা ঠিক থাকে না। তাহলে আমাকে কি করতে হবে? ওই যে আগের মতোই একটু বাড়বে, সাথে শিফট এবং অল্টার। দেখেন অল্টার ধরাতে কি বেনিফিট পেলাম? অল্টার ধরাতে এই কেন্দ্রবিন্দুকে ডিপেন্ড করে সে বড় হবে। আর যদি শুধু শিফট ধরি তাহলে দেখেন ওই যে কোথায় যাচ্ছে। বুঝতে পারছি পার্থক্যটা? যদি আমি শিফট ধরি তাহলে দেখেন এটা 4টে ট্রায়াঙ্গেল না, ওই যে কোনাতে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটাকে ডিপেন্ড করে সে বড় হচ্ছে। আর যদি সাথে অল্টার বাটনটা ধরি তাহলে মাঝখানে দেখেন একটা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট, যেটা সেন্টার পয়েন্ট থেকে সে বড় হচ্ছে ছোট হচ্ছে। এগুলো কিন্তু বেসিক, বারবার বলতেছি একটাই কারণ, নেক্সট টাইম কিন্তু এগুলো আমি রিপিট করবো না, যাতে ভালোভাবে মাথায় যায়। হ্যাঁ, পরবর্তীতে এগুলো যদি জিজ্ঞেস করেন যে কিভাবে, সেটা একটা প্রবলেম আমার জন্য। এটা হলো হওয়ার পরে কিন্তু আপনি অন্য কোথাও যেতে পারবেন না যতক্ষণ এন্টার না দিবেন কিবোর্ড থেকে। এন্টার দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেল। সেম ওয়েতে যেমন এখানে এই যে হোয়াইট কালারে এটা আছে, লেয়ারে যেতে হবে 4 নাম্বার লেয়ার, 3 নাম্বারে ছিল এটা। সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি দিতে পারি। এ পাশে যদি ডান দিকে যদি আমি এটাকে টানি, দেখেন তো বড় হচ্ছে না? আরেকটা বিষয় হয়ে যাচ্ছে, এই যে enter। এবং এটা কালারও চেঞ্জ করা যায়। কন্ট্রোলে ধরে থাম্বনেইলে ক্লিক করে আগে দিয়েছিলাম ইয়েলো, না ইয়েলোটা দিয়ে দিই এখানে, কন্ট্রোল ডি। পারবো এবার এটুকু? ওকে, তাহলে আমরা এই বিষয়টার দ্বারা বুঝতে পারলাম কোন বিষয়টা, লেয়ারের অ্যাডভান্টেজ। লেয়ার থাকার কারণে আমি স্পেসিফিক ভাবে আগের কাজটাই করেছি, যে কোনো লেয়ারে দিয়ে যে কোনো অপশনের যে কোনো কোশ্চেন দিয়ে আমি তাকে বড় করতে পারছি, ছোট করতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারতেছি, আর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছি। ঠিক আছে, আমি যদি লেয়ারের চোখগুলোকে হাইড করে দিই তাহলে এটা দেখাও যাবে, লেয়ার ভুল হবে আজকে পরে না। তারপরে ভিডিও থাকবে, এটা ভিডিওটা দেখতে। আচ্ছা, আন্ডাররিডও হয়েছে, লেয়ার বেসিক হয়েছে। এখন আন্ডাররিডোর আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই। কন্ট্রোল জেড আন্ডু, আবার কন্ট্রোল জেড রিডু। আমার যদি দরকার হয় অনেকগুলো স্টেপ পেছনে যাওয়ার বা অনেকগুলো স্টেপ সামনে যাওয়ার, তখন কিবোর্ড থেকে একবার দিয়েছিলাম কন্ট্রোল জেড, আরেকবার কন্ট্রোল জেড, সিলেকশন হলো এবং সিলেকশন ছাড়লো একবার আগে পরে। এখন আমি একদম টোটাল ডিজাইনের একদম পেছনে চলে যাব। কিবোর্ড থেকে এটা হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড, এটাকে বলে স্টেপ ব্যাকওয়ার্ড, কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল অল্টার জেড, এটা এটা একটা ইয়ে আছে, কোশ্চেন আছে, যেমন ডিফল্ট হচ্ছে 20 স্টেপ। সেই সফটওয়্যার দ্বারা ইনস্টল করতে পারছে, যেটা হচ্ছে 30 বার 30 বার কিছু দিতে হবে এবং 30 বার সামনে যেতে হবে। আচ্ছা, তাহলে এখন কি প্রেস করতে হবে? কন্ট্রোল অল্টার জেড দিয়ে কি করলাম? 20 বার পেছনে আসলাম। আচ্ছা, এখন আবার ওই আগের অবস্থানে যাব। এখন কি প্রেস করব? কন্ট্রোল শিফট জেড।
কন্ট্রোল শিফট জেড প্রেস করতেছি, কন্টিনিউ। হ্যাঁ, দেখেন একদম কিন্তু এখন আগের অবস্থায় চলে আসছে। একটা ক্লাস দুটো পাচ্ছেন, আপনাদের আর কোনো বিজনেস থাকার কথা না। কন্ট্রোলটা জেড একদম পেছনে, মানে শিফট ব্যাক, মানে স্টেপ ব্যাকওয়ার্ড, আউট হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, পরেরটা হচ্ছে কি স্টেপ ফরওয়ার্ড, সামনের দিকে কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, দুইবার অথবা তিনবার পেছনে যান, তারপর কন্ট্রোলটাকে দুই তিনবার প্রেস করেন। কন্ট্রোল জেড হচ্ছে একবার পেছনে গেল, একবার সামনে আসলো, কন্ট্রোল জেড শুধু। এখন আপনি বলতেছেন তিনবার পেছনে যাবেন, তাই তো? তাহলে কন্ট্রোলটা জেড তিনবার প্রেস করেন, তিনবার পেছনে যাবেন। সি, এই যে আমি তো আপনার 20 বার যেতে হবে কোনো কথা না, আপনার যতবার খুশি পেছনে যাবেন, যতবার খুশি সামনে যাবেন। দেখেন কন্ট্রোলটা যেটা আমি তিনবার প্রেস করতে, তখন কোথায় যায়? এই যে একবার, দুইবার, তিনবার, ওই যে নিচেটা চলে গেছে। এখন যদি কন্ট্রোলটা যে চারবার প্রেস করি, ওই যে দেখেন 5 বার, 6 বার, 7 বার, 8 বার, অষ্টমবারের সময় আমি আবার সিলেক্ট করেছিলাম। বুঝিনি, আবার বলি। 20 বার জাস্ট আমি স্টেজটা বলছি আপনাকে, যে আপনি কতবার পেছনে যেতে পারেন। কিন্তু আমার পেছনে যেতে হয়, এটা বলার কারণ হচ্ছে যে আমি অনেকে প্রশ্ন যে কতবার আমি পেছনে যেতে পারি সেটা দেখার জন্য। দেখেন এখানে কি দেওয়া আছে, হিস্ট্রি স্টেজ 50 দেওয়া আছে, কারণ আমার সফটওয়্যার হচ্ছে সিস্টেম, বা আপনি বাড়িও রেখেছি যেমন বলতে পারেন, এখানে কম্পিউটার অন দিয়ে আছে। আর সফটওয়্যারটা ইনস্টল করার পরে ডিফল্ট মানে একদম যেটা নাকি সেটা হচ্ছে ইনস্টল, তবে এটা কম্পিউটারের উপর দেওয়া ঠিক না, দেখুন কম্পিউটারের মেমোরির উপর একটা প্রেশার আছে। আর ওই যে আরেকটা কথা তো আছে যে আসলে এতবার পিছনে গেলে তার ডিজাইনিং থাকবে না, সবকিছু তো একদম প্রথমে চলে আসবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি 2-3টা ভুল করলেন, তো আপনি একটু পেছনে আসবেন, এখানে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি তো? আবার ঠিক বিপরীত, কন্ট্রোল শিফট জেড দিলে কি হবে? ওই যে আগের অবস্থায় চলে যাচ্ছে। দেখেন তো আমাদের যে বেসিক বিষয়গুলো এখানে রাখা আছে প্রত্যেকটা হয়েছে কিনা, ডকুমেন্ট সেভ করা ছাড়া, সেগুলো তো আমরা দেখব। কে কোনটা বুঝি নাই বলে আবার বলবো, হ্যাঁ আজকে বলার বলবো। মডিউলের প্রত্যেকটা অপশন ধরে ধরে কাজ করবে, যেটা 4 মাস পরে ধরে হয়ে না থাকে, আমাকে সেটা না হয়। কোনটা? সিলেকশন বেসিক, এটা তো দেখলাম 1 নম্বরে যেটা। হ্যাঁ, আমরা আরেকটু দেখবো, হ্যাঁ শেষ না। এই টুলসটা দেখছি না আমরা, তার সাথে কি ছিল মুভ টুল। মুভ টুল দিয়ে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে দেখেন আমি একটু অটো সিলেক্ট অন করলাম, সরি, যখন যাকে খুশি মুভ করতে পারছি, এটা তো সিলেক্ট করার পরেই হচ্ছে তাই না? তো মুভ টুলটাও কি একটা সিলেকশন টুল। এখন আমরা দেখব নিচের দুইটা না, জাস্ট এই যে আজকের এই উপরের দুটো দেখব, আমরা নেক্সট ক্লাসে দেখব বাকিগুলো। ল্যাসো টুল এবং পলিগনাল ল্যাসো টুল, এই দুটো সিলেকশনের জন্য। আগেরগুলো ক্লিয়ার সবার? আমার সাথে কিন্তু সাউন্ড করতে হবে, সাউন্ড না করলে আমি কি বুঝবো জানেন?
মানে উল্টাটা, ওই যে পাত্রী দেখতে গেলে বলে যে নীরবতার সম্মতি লক্ষণ, তখন ভাবে যে না পাত্রী রাজি আছে। আর আপনাদেরকে যদি আমি সাউন্ড করতে বলি আপনারা নীরব থাকলে আমি বুঝবো উল্টাটা যে আপনারা বুঝেন নাই, তখন সাউন্ড করে বোঝাতে হবে যে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার এখানে রুলস আবার বিপরীত। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? এক নম্বরটা দেখি আমরা, এক নম্বরটা কি ধরনের কাজ করে, এটা দরকার আমাদের। ল্যাসো টোল, হ্যাঁ, এটা নেওয়ার পরে এটা ধর্ম হচ্ছে আপনি যেখান থেকে ক্লিকটা শুরু করবেন, এখান থেকে কি করলাম, ক্লিক করলাম না, এই যে দেখেন আমি এভাবে কি করতেছি, মাউস দিয়ে এরকম ভাবে রাস্ট ড্রয়িং, আবার বলছি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে ক্লিক করে শুরু করছি। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে ঘটনাটা কি ঘটবে, মানে ওইখান থেকে এটা চুম্বকের মতো কি হলো, মাঝখান থেকে এসে সিলেক্ট হয়ে গেল। মানে আমাকে কি করতে হবে কাজটা, আমি যা করতে চাই ড্রয়িং, লাইক ধরুন আমি একটা গাছেরই আঁকবো, উপরের অবয়বটা, হ্যাঁ, ডালপালা বা পাতা যাই বলেন, তাহলে গাছের বিষয়গুলো কি এরকম হয় না? এমনই তো নাকি? আচ্ছা, আমি কি মাঝখানে ক্লিকটা ছাড়ছিলাম নাকি এখান থেকে শুরু করে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কি মিলিয়ে দিয়েছি? মিলিয়ে দিয়েছি, এবং আমাকে এটাই করতে হবে। এটা না করলে মাঝখান থেকে সে সিলেক্টেড হয়ে যাবে, এই যে এরকম। যেমন ধরেন যদি এরকম গাছই হয়, হ্যাঁ, মানে একটা ক্লিকে আমাকে শেষ এবং শুরু এবং শেষ করতে হবে। এখন এটা একটা সিলেকশন, আমি কি করলাম, আরেকটা লেয়ার নিলাম, তারপর গাছ কি কালারের হয়, কি কালো রঙের না, গ্রিন কালার, বলেন না কেন? এই কি ঝড় আসছে না, গাছ একদিকে হেলে পড়ছে, ঝড় আসছে, তো হতেই পারে, ঝড় আসতেই পারে। আচ্ছা, তারপরে এটা কি করা যায়, ডাল হয়, ডালপালা না, এই যে এরকম হয়, এটা হয় না, হ্যাঁ, এর থেকে একটা ভালো অপশন আমার জানতে হবে, কি সেটা দেখি তো। এটা দিয়ে যদি না হয় তারপরে কি আছে, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা কিভাবে কাজ করে দেখেন, এখানে একটা ক্লিক করেছি, যেদিকে যাচ্ছে একটা কি যাচ্ছে, লাইনের মতো, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এবং এখানে এনে মিলিয়ে দেব। মানে এটা কাজ করে কোন মানে কর্নার আকারে। আগেরটা ছিল কি ফ্রি হ্যান্ড সিলেকশন, এটা কি ছিল ফ্রি হ্যান্ড, আমি যেভাবে খুশি এভাবে ড্রয়িং করতে পারি, ল্যাসোটা শুধু ল্যাসোটা। আর পলিগনের কিভাবে কাজ করে, এখানে ক্লিক করলাম, তারপর দেখেন আমি তাকে কি করতে পারতেছি না, কাট করতে পারছি না, মানে ওই বাঁকাতে পারছি না, কি করতে হচ্ছে, এই যেরকম স্টিক কোন কোন আকারে সে, তাই না, এই যে এখানে মিলিয়ে দিলাম, এটা একটা সিলেকশন হয়ে গেল। তো আমার কি গাছের ডাল কি রকম হয়, কার্বো হয় আবার ইউ হয়, তাই তো। তো এরকম হতে পারে যে এদিকে গেল একটা বিষয়, আবার এখানে আসলো, এই ধরেন এখানে দিলাম, এটুকু একটা বিষয়, কি করবো, লেয়ার নিব না, লেয়ার নেব, গাছের ডালগুলো কেমন হয়, ধরেন এটা হলো। আচ্ছা, তারপর আমরা এদিকে যেতে পারি, জাস্ট আইডিয়া আর কি, আর কিছু না, হ্যাঁ, লেয়ার নেব। আচ্ছা, একটা মজার ব্যাপার, এটা তো বানাইছি তাই না, এখন কি করা যায়, এটাকে কপি করা যায় না, একটু আগে যেটা শিখলাম, অল্টার ধরে এই পাশে আনলাম, এখন কি এখানে ওইভাবে থাকবে, বিপরীত হবে না?
আর একটু নতুন বিষয় শিখেন। কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল দিলে কি হয়, হরিজন্টাল দিলে কি হয়, আমরা একটু চেঞ্জ করে দেখি। হরিজন্টাল হচ্ছে এই যে টিউবলাইটটা দেখতে পাচ্ছেন সবাই, টিউবলাইটের উইডথ বেশি না হাইট বেশি? এই যে লম্বাটা বেশি না, এটা হচ্ছে হরিজন্টাল। আর যদি উপর থেকে নিচে লম্বালম্বি ভাবে টিউবলাইটটা থাকতো তাহলে হতো ভার্টিক্যাল। সি আমার এই টোলবারটা কিভাবে আছে, লম্বালম্বি আছে না, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর এটা আছে কি এইভাবে, এটা হচ্ছে হরিজন্টাল। তাহলে আমার এটা ছিল এরকম, আমাকে কি করতে হবে, এই যে দুই পাশে যে ডাল আছে এই দুটাকে বিপরীত দিকে ওই দিকে নিতে হবে না, তাহলে এটা হরিজন্টাল হবে না। কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে কি দেব, হরিজন্টাল, ঘুরছে এদিকে। আচ্ছা, তারপরে দেখেন যখন আমি বাউন্ডিং বক্সের কোণাতে আসতেছি তখন একদম অ্যারো শো করতেছে, এই যেরকম ঘোরানো যাচ্ছে না। হ্যাঁ, বুঝতেছি কি, ধরলাম এরকম, আপাতত থাকবো, এটাই হয়ে গেছে ধরেন। আচ্ছা, নতুনরা হয়তো একটা বিষয় জানেন না, এই আমরা গত ক্লাসে এক্সাম্পল দেখেছিলাম, যেটা কোথায় ছিল, ক্লাস ম্যাটেরিয়ালস। ফটোশপের এই বেসিকটুকু শেখার পরে, আজকে ক্লাসের বেসিকটা শেখার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার্স ডিজাইন করা। আমাদের প্রিভিয়াস টাইম স্টুডেন্টদের কিছু কাজ আছে, আমরা একটু দেখি। আজকে আপনারা যে বেসিকটুকু শিখেছেন এই বেসিকের উপরে এই কাজগুলো করা, 1 নম্বর ক্লাসের উপরে, 2 নম্বর ক্লাস না। দেখেন তো এই যেটা কি, আমরা কোনটা দিয়ে করতে পারবো, লেসো, এটাতে পলিগন দিয়ে হবে। এই যে কি, এটা শর্ট প্যান্ট না, এটা কি পলিগন দিয়ে হবে? হ্যাঁ। আর সার্কেলটা, সার্কেল তো আছেই সার্কেল। আচ্ছা, এটা বানানো যাবে লেসো দিয়ে। এই যে আবার এটা কি সার্কেল, এই যে লেসো, হ্যাঁ লেসো, এটা তো লেসো দিয়েই করা হয়েছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখলাম, এই যে আরেকটা, বুঝতে পারতেছি তো, করা যাবে না এটা? সিম্পল, আমি আপনার কাছে তো এক্সক্লুসিভ কোনো কিছু আশা করি না, বেসিক দিয়ে আপনি যতটুকু করতে পারেন হবে। দেখছি আমরা পলিগনাল লেসো দিয়ে হবে, যে কোনা কোনা লেসো কি, পলিগনাল লেসো কি কার কোনা কোনা আকারে কাজ করে না, এটা তো কোনা কোনা হয়েছে, এটা আবার 2-3টা মিক্স আছে, লেসো আছে পলিগন আছে, এটাও করা যাবে। তাহলে আমরা একটা গাছ দেখলাম, এখন একটু আগে আমরা ফ্ল্যাগ বানিয়েছিলাম না, ফ্ল্যাগটা কোথায়, ধরেন সবগুলো লেয়ার নিয়ে আমি এখানে ফ্ল্যাগটা বসিয়ে দিই। কন্ট্রোল টি, আচ্ছা ফ্ল্যাগটাকে কি করবো, ঘুরিয়ে দিব, যে পাশ হয়ে গেল। এখান থেকে বাঁশটা, ওই যে কোন শেপটা, সাদা রঙের যে এটা আছে, এটা যদি লম্বা করে আমি নিচ পর্যন্ত দিয়ে দিই তাহলে কি খুঁটি হয়ে যাবে না, এই যে এটাকে। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আমরা যদি কার্টুনই বানাতে যাই, বা একটা ঘরও তো হইতে পারে, আমরা এটা দেখছিলাম লাস্টে পলিগন দিয়ে, এই যেরকম ঘরে চালা হবে না, নতুন লেয়ার নিয়ে
নতুন লেয়ার নিয়ে একটা কালার দিলাম, কন্ট্রোল ডি। আরেকটা লেয়ার, অ্যাশ কালার। আচ্ছা দেখেন তো এখানে একটা ভুল আছে, কি ভুল আছে? কোন লেয়ারটা নিচে যাবে, কোন লেয়ারটা উপরে যাবে, কোন লেয়ারটা নিচে যাবে? ঘরের চালাটা উপরে আসবে না? তাহলে এই লেয়ারটা আছে কোথায়? যে এখানে। আর এটা আছে কোথায়? উপরে। তাহলে এটা কি আমি উপরে উঠিয়ে দিতে পারি না এইভাবে? আচ্ছা, এই যে এখানে রাখলাম, রাখার পরে এই যে এটা দিয়ে কি দেওয়া যায়? ঘরের দরজা দেওয়া যাবে না? নতুন লেয়ার নিতে হবে কিন্তু। দরজার কালার দিলাম এটা সাপোজ। তারপর কি জানালা, কি বুঝতেছে নতুন যারা? বুঝতেছি নাকি? লেয়ার নিচ্ছি আর কাজ করছি। এখন জানালা তো দুইটা হবে, তাই না? এটাকে কি কপি করা যায় না? আচ্ছা দেখেন তো এখন কি ধরলাম সমান হয়ে গেল? শিট ধরলাম, গুড। তারপর সিঁড়ি দিয়ে দিলাম, ধরেন একটা সিঁড়ি বানাচ্ছি, এই যে এরকম। আরেকটা লেয়ার, এটার কালারও আই ড্রপার দিয়ে একটু নিয়ে দিলাম এখানে। ল্যাসো দিয়ে আমরা লেয়ার নিয়ে কি বুঝতে পারতেছে? সরি, শিপ শিপ ধরলাম সাথে, হ্যাঁ? কি আমি যদি এটুকু পারি, আমি এরকম কার্টুন বানাতে পারবো না? এই বেসিকের উপরে কার্টুনের থেকে তো বেশি কাজ এখানে করা হয়েছে নাকি? এখন যেমন আকাশের মেঘ, মেঘগুলো কি উড়ে উড়ে যায় না? হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই, সামনে নিয়ে রাখেন। মেঘের কালার কেমন? তোলা, এটা ভালো হয়নি, এটা ডিলিট।
এই মেঘটা আমি একটু গাঢ় কালার বানাবো। কিভাবে বানাবো একজন বলেন? এই যে এই মেঘটা একটু গাঢ় কালার হবে। লেয়ারে কিভাবে যাব? এখানে একটা বিষয় শিখি আমরা, একদম উপরে দেখি এই যে অটো সিলেক্ট নামে একটা কথা আছে, একদম অপশন বারে অটো সিলেক্ট। এটা যদি আমি চেক মার্ক রাখি তাহলে মুভ টুল নিয়ে আমি যখন যাকে ক্লিক করব, যখন যে শেপের মধ্যে আমি মুভ টুল নিয়ে ক্লিক করব, দেখেন তো আমি কি এই লেয়ারে যাচ্ছি, এই যেটা ধরেন এই ক্লাউডটা অটোমেটিক লেয়ারে পজিশন চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, এটা অফ করে দিলাম। এখন এটাতে ক্লিক করছি, সে কি চেঞ্জ হচ্ছে? আমি সার্কেলে যাচ্ছি, হচ্ছে না। ওকে, আবার অটো এটা অন করলাম, করে এটাতে ধরলাম, এটা কি গ্রুপের ভিতরে আছে, গেছে ওখানে। আবার ধরলাম কি এই যে জানালাটা গেছে জানালাতে, তাহলে কি এটা মাথায় থাকবে? অটো সিলেক্ট অন রাখলে আমি কি করতে পারি, যখন মুভ টুল নিয়ে যাকে ক্লিক করব সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এবং আমার এটা বেসিক লেভেলে আমার জন্য এটা ভালো। যেমন আমি এটা ধরলাম, তারপরে এটা সিলেক্টেড হবে কিভাবে? অটোমেটিক লেয়ার প্যানেলে গিয়ে সে কি করতে ফাইন্ড আউট করতেছে। এখন লেয়ারটাকে স্পেসিফিকেশন সিলেক্ট হবে কিভাবে? থাম্বনেইলে গিয়ে কন্ট্রোলে ধরে ক্লিক, ভুলে গেছি। এই যে হয়েছে একটু আগে যেটা দেখছেন। এখন কি করতে হবে, কালারটা একটু ডার্ক হবে, তাই না? এরকম দিলাম, হলো। তাহলে কি কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে এখন যদি পাখি আঁকতে চাই কমে যাচ্ছে, হবে তো? এখন আমি বুঝি নাই কার আছে। এখন যদি জানালার মধ্যে আমি রড দিতে চাই বা কি বলি পার্ট করতে চাই, তার মানে এখানে যদি একটু মাটি দিতে চাই বা সবুজ ঘাস দিতে চাই, হবে না? দূরে আরেকটা গাছ দেবো, এই গাছটা কি করি, কপি করে ওখানে নিয়ে যাই, নিয়ে কন্ট্রোলটি নিয়ে ছোট করে আইতে করে বসিয়ে দিই। হ্যাঁ, এখন তো আপনাদের কিছুই না, জাস্ট শুনলাম। একটা সময় এই কাজগুলো আরো অনেক ইজি ওয়েতে পাবে, আর বেসিকটা জানানোর জন্য এত কিছু। এটা যে করতে পারবেন তার সাথে কাজ করা কোনো ব্যাপারই না। কিন্তু গাছের ডাল আছে, এখানে একটা পাখি বসে দেওয়া যাবে, এখন একটা সান দেওয়া যাবে না, একটা সার্কেল নিয়ে সূর্য কাপড় দিয়ে দিলে চলে গেল। তো সবকিছু অবশ্যই লেয়ার নেব আমরা। ধরেন এটা কি হচ্ছে, এরকম একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করে ফেলি। কিরকম, দূরে এই যে কি ধরেন এরকম আমরা ইয়েতে দেখি না যে বিভিন্ন দেয়ালের মধ্যে থাকে ঝোলানো পোর্ট্রেট টাইপ। এটা কি সবার নিচে যাবে না লেয়ারের? টেনে নেওয়া যাবে, আমি একটা শর্টকাট ইউজ করেছি যেটা এখন না জানাই ভালো। টান দিয়ে নিচে নিয়ে দিবেন, সবার নিচে।
বুঝেন, পাহাড় বা গাছ বা বন বৃক্ষের পেছনের সামনে হবে না, পেছন থেকে উঠবে, তাহলে আমার এই লেয়ারটা আছে কোথায়? এই লেয়ারটা সবার নিচে। এখানে গাছ আছে, বাড়ি আছে, আকাশ আছে, ফ্ল্যাগ আছে, সবার পেছনে হচ্ছে সে। এখন আরো পেছনে দিতে হবে ওইটা সবার নিচে। এই যে দেখেন 14 নম্বর লেয়ারটা, এটার নিচে আমাকে দিতে হবে এটা। তাহলে আমার আগে ফাইন্ড আউট করতে হবে লেয়ারটা কোথায় আছে, তারপর ধরে তো আমি নিচে নিয়ে যাবো। এই যেটা আছে এখানে না, ব্যাকগ্রাউন্ড তো আমার দুর্বল কোনো লেয়ার না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার অরিজিনাল বেসমেন্ট, সেটার উপর আমি একটা উপরে একটা জায়গা ল্যান্ড নিয়ে কাজ করছি। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবার নিচে, তার উপরে এটা, তার পেছনে এসেছে। আমি দেখি দৃশ্য হয়েছে। এখন আপনি যদি এক নম্বর গ্রাফিক্সের একটা ক্লাস করে যদি এরকম একটা কাজ করতে পারেন, বাকি 15টা আপনি ইলাস্ট্রেটর আরো 15টা আপনার অপশনটা চলে যাবে। যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে কোনো জায়গাতে যাই না, সবকিছু কিন্তু আজকে ব্যাস করে দিতে সম্ভব কিনা? ঠিক আছে, চালগুলো যদি এরকম হয় না যে বিভিন্ন দৃশ্যকরণ আঁকানো হয়, রিল্যাক্স করা হয়, কিভাবে হচ্ছে পাবো দৃশ্যটা ব্রাশ করে মাধ্যমে মোটামুটি মতো বুঝে নিতে। আরেকটা কাজ করা যেত, সূর্য ওঠার পরে ওঠার সময় কি যখন আবার ছড়ায়, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে। গ্রেডিয়েন্ট আমরা শিখবো 4 নম্বর ক্লাস, যার কারণে ওটা এখন দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই তো বিষয়টা এরকম। কি পারা যাবে এখন? আচ্ছা, খান, আপনারা খাওয়া শেষ করেন আমাদের। তারপর হচ্ছে লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে সেভ করা, ডকুমেন্ট সেভ। ফাইলে যাব, সেভ এজ, সেভ এজ থেকে আমরা দুটো ফরম্যাটে সেভ করব। একটা হচ্ছে জেপিজি, মানে ছবি, যেটা আমরা গ্রুপে পোস্ট করবো ওটা দেখার জন্য বা জেপিজিটা নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে পিএসডি, মানে মেইন ফাইল। যেটা দেখেন, এটা নাম দিলাম আমি কার্টুন। আগে একটা কার্টুন দেওয়াচ্ছি, এটা কার্টুন 2। এটা পিএসডি তে সেভ হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একটা পিএসডি হবে, একটা জেপিজি হবে। আচ্ছা, তারপরে লক্ষ্য করি, ফাইলে গেলাম, আবার দেখাচ্ছি সেভ এজ। সেভ এজ থেকে দেখেন 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে, এটা হচ্ছে পিএসডি মেইন ফরম্যাট, যেটা আমি এটা চেক করব প্রত্যেকের কাজ, হ্যাঁ, ক্লাসে। আর ফেসবুকে যেটা পোস্ট করবেন সেটা হচ্ছে জেপিজি, এই যে মানে ছবি, যেটা ডেস্কটপে দেওয়া হলো, অলরেডি সেভ হয়েছে। এটা বানানো কি কোনো ব্যাপার? সবগুলো কোনটা দিয়ে করছে? রেক্টেঙ্গুলার দিয়ে। আচ্ছা, কোথায় সেভ করলাম দিয়ে? অনেক কিছু সম্ভব, হ্যাঁ। আবার বলুন, এগুলো নেওয়া বুঝতে পারেন, নেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি গুগলে সার্চ করেন, অসংখ্য এক্সাম্পল। আর
আরেকটা কথা এখন বলে দিই আজকে ইউটিউব এবং গুগল এই দুটো বিষয়ে যে যত বেশি সার্চ করবে সে তত বেশি অনলাইনে সাকসেস যে কোনো সেটা হোক আপনি নতুন একটা বিষয় যে এমন একটা পুরো আপনার কাছে যে বোকা দিতে পারে আপনি যদি সার্চ করেন দেখবেন সুন্দর কোনো কন্টেন্ট পেয়ে যাবেন বুঝতে পারছেন এবং গুগল গুগল পাবেন না কিছু নাই আর বিশেষ করে অনলাইন মাধ্যমে যে কাজ করতে গেলে গুগল মানে ইউটিউব ছাড়া সম্ভব না ঠিক আছে তো বুঝলাম একটা বিষয় আমরা ভিডিওটা সেভ করে দিই আচ্ছা গ্রুপটা কি দেখাইছি তো না সবাইকে গ্রুপে গিয়ে পোস্ট করে দিবেন তো পোস্ট তো কিভাবে করবেন সেটা জানেনই আজকে গিয়ে এটা খুঁজে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেন যারা এখনো অ্যাড হন নাই তা নাহলে আবার কাজ সাবমিট করতে পারবেন না